আসসালামু আলাইকুম। আজকে আমরা অনার্স ফাইনাল ইয়ারের থিওরি অফ নাম্বার বইয়ের চ্যাপ্টার 5 এর থিওরিয়াম 1 নিয়ে আসি। এই থিওরিয়াম 1টা আছে যে দেখাও যে প্রশ্ন একটা আছে যে দেখাও যে সাধারণ দ্বিঘাত ফিল্ড কিউ রুট এম সংখ্যাগুলো a প্লাস বি রুট এম বাই 2 আকারে হবে যখন m অনুসম 1 মড অফ 4। অর্থাৎ কি হবে যে m ইকুয়াল 4k প্লাস 1, এটা জাস্ট প্রশ্ন, হ্যাঁ, এরকম দেওয়া আছে। আর a প্লাস বি রুট এম আকারে হবে যখন m অনুসম 2 মড অফ 4 এবং 3 মড অফ 4 এরকম হবে। তো এটা হচ্ছে প্রশ্ন, আমি সবগুলো ইনশাল্লাহ বুঝাই দেওয়ার চেষ্টা করব। এটা হচ্ছে থিওরিয়াম 1। আপনাদের এই চ্যাপ্টারে আর একটা থিওরিয়াম আছে, আমি ইনশাল্লাহ এটা কালকে সকালেই দিয়ে দেব। এই সকালে আপনারা ওটা সুন্দরভাবে করতে পারবেন, হ্যাঁ। আর এই দুইটা থিওরিয়াম, দুইটা ম্যাথ, যে দুইটা ম্যাথ দিচ্ছি এবং দুইটা থিওরিয়াম, আপনারা এই চারটা অঙ্ক করবেন এই চ্যাপ্টার আপনার 5 এর। ইনশাল্লাহ এখান থেকেই একটা কমন পাওয়া যাবে ইনশাল্লাহ, হ্যাঁ। তাহলে দেখা যাক যে আমরা সমাধানে যাই। একদম সুন্দরভাবে ঠান্ডা মাথায় একটু বিষয়টা বুঝবেন যে আমরা এই আলফা ইকুয়াল হচ্ছে a প্লাস বি রুট ওভার, এই যে এখানে 2 দেওয়া আছে, 2টাকে আমরা সি ধরছি। ওকে, তাহলে সি ধরে এখানে আমরা বললাম যে আলফা ইকুয়াল a প্লাস বি রুট এম বাই টি একটি দ্বিঘাত পূর্ণ সংখ্যা, একটা দ্বিঘাত পূর্ণ সংখ্যা। ওকে, অর্থাৎ এই আকারকেই আমরা এখানে সি ধরে বললাম যে একটা দ্বিঘাত পূর্ণ সংখ্যা। এক নম্বর কথা। তাহলে যদি এটা দ্বিঘাত পূর্ণ সংখ্যা হয় তাহলে এখানের মধ্যে এ বি এবং সি এর পরিচয় যদি আমরা দেই তাহলে এগুলো হচ্ছে সব পূর্ণ সংখ্যা। তাহলে দ্বিঘাত পূর্ণ সংখ্যা, তাহলে অবশ্যই এগুলো সবগুলোই পূর্ণ সংখ্যা হবে। ওকে, তারপরে এখানে বলছে যে এই যে সিটা আছে অবশ্যই এই হরটা কত হবে, 0 থেকে বড় হবে, কারণ হর সব সময় বড় হবেই। এটা যদি ভগ্নাংশ আকারে আপনাকে পূর্ণ ভগ্নাংশ আকারে যদি আপনারা প্রকাশ করতে চান, সেটা প্রকৃত হোক অপ্রকৃত হোক, তাহলে অবশ্যই ভগ্নাংশ হর থাকতে হবে, তাই না? তাই হর যদি এখানে 0 হয় তার মানে কি এই নিচের মানটা চলে আসবে, তার মানে এখানে অবশ্যই 0 থেকে বড় হইতে হবে হর। এরপরে আমরা বললাম যে এ বি সি এর এই গসাগু ইকুয়াল হচ্ছে গসাগু 1। তাহলে এটা দ্বারা কি বোঝায়, আমরা কিন্তু এর আগের চ্যাপ্টারগুলোতে বলছিলাম যে কোনো কিছুর কোনো দুইটা সংখ্যা থাকলে সেটাকে যদি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে রাখা হয় সেটাকে আমরা গসাগু হিসেবে ধরবো। তাহলে এর গসাগু 1। এখন এই যে দ্বিঘাত পূর্ণ সংখ্যার একটা সমীকরণ আছে যে এক্স স্কয়ার প্লাস পি এক্স প্লাস কিউ, অর্থাৎ এই সমীকরণটা বেসিক্যালি এরকম যে এখানে বুঝবেন যে একটু জায়গায় আমি করে দিচ্ছি যে এ এক্স স্কোয়ার প্লাস হচ্ছে বি এক্স প্লাস হচ্ছে সি। ওকে, এটা হচ্ছে বেসিক্যালি এটার মেইন সমীকরণ। তো আমরা এটা ধরে নিলাম যে এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ ইকুয়াল হচ্ছে 0। তাহলে এখানে এই যে পি এবং কিউ দুইটা আমরা নিয়ে আসছি, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে এগুলো আমরা বললাম যে আমরা একটা সমীকরণ ধরলাম, দ্বিঘাত পূর্ণ সংখ্যার সমীকরণ ধরে, এবং পি এবং কিউ এর পরিচয় দিলাম, সেটা কি, সেটা এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে সমীকরণের মূল আমরা কি কি পাবো? সমীকরণের মূল পাবো একটা হচ্ছে আলফা, আর একটা হচ্ছে অনুবন্ধী সমীকরণ পাবো হচ্ছে আলফা বার। তাহলে আলফা বার এখানে কি আসবে, আলফা বারে শুধু কি রকম আসবে যে সামনে শুধু একটা মাইনাস আসবে, অনুবন্ধী এই জন্য শুধু একটা মাইনাস আছে। ওকে, তাহলে a মাইনাস বি রুট এম বাই হচ্ছে সি। ওকে, এখন কথা হচ্ছে মোটামুটি এটা এই এতটুকু জায়গা কিন্তু আপনারা ইনশাল্লাহ বুঝতে পারছেন। এখন দেখেন, জাস্ট দুই একবার করবেন অঙ্কগুলো, জাস্ট দুই একবার করে করবেন, ইনশাল্লাহ সব বুঝতে পারবেন। তারপরে দেখেন, এখন কথা হচ্ছে এখানে একটা মূল পাইছে আলফা, এখানে একটা আলফা বারের মূল। এখন কথা হচ্ছে এই আলফা প্লাস আলফা বার ইকুয়াল হচ্ছে মাইনাস পি, আর আলফা এবং আলফা বার ইকুয়াল হচ্ছে কিউ। এটা কিভাবে আসলো? এটার পিছনে কারণ দেখেন, সেটা হচ্ছে এইটা দ্বারা কি বোঝায়, আমি আলফা প্লাস আলফা বার ইকুয়াল, আমরা এটা পাবো যে আলফা প্লাস আলফা বার দ্বারা এখানে বোঝাচ্ছে যে মাইনাস বি বাই এ, আর হচ্ছে আলফা আর আলফা বার ইকুয়াল হচ্ছে সি বাই এ। ভালো করে বোঝেন, আমরা যদি এই সমীকরণে একটু লক্ষ্য করি, এখানে বি মানে প্লাস আছে, আমি যদি এখানে মাইনাস বের করে দিই তাহলে মাইনাস বি
মাইনাস বি এর জায়গায় এখানে কি আছে মাইনাস পি, পি এর জায়গায় এখানে বি এর জায়গায় কিন্তু পি আছে, তাহলে মাইনাস পি বাই হচ্ছে এ এর জায়গায় এখানে কিন্তু 1 আছে। ভালো করে বোঝেন এই সমীকরণে মাইনাস পি এর জায়গায় এখানে এ এর জায়গায় কি আছে 1 আছে, বি এর জায়গায় আছে পি, তাহলে মাইনাস পি বাই হচ্ছে 1, তাহলে মাইনাস পি বাই 1 মানে হচ্ছে 1 তো দেওয়ার দরকার নেই, এই জন্য মাইনাস পি আসছে। এরপরে হচ্ছে কিউ, কিউ কই থেকে আসলো যে সি বাই এ, সি এখানে আছে কে কিউ আর এখানে এর জায়গায় আছে 1, তার মানে কিউ বাই 1 মানে হচ্ছে কিউ। এটা আমি আশা রাখবো এইটুকু জায়গা আপনারা বুঝতে পারছেন। ওকে, নেক্সট কাজ হচ্ছে এখন শুধু ক্যালকুলেশন আর কিচ্ছু নাই, সেটা হচ্ছে এই আলফার মানটা বসাই দিছি এবং হচ্ছে আলফা বারের মান বসাই দিছি, এই যে আলফা বারের মান বসাই দিছি। এদিকেও সেম প্রসেস, এটা যোগ অবস্থায় আছে যোগ অবস্থায় এবং মাইনাস পি, এখানে আলফার মান বসাই দিছি ডট আলফা বারের মান বসাই দিছি ইকুয়াল কিউ। ওকে, নেক্সট লাইনে কি করছি যে এই দুটার লসাগু নিছি, তাহলে সি এবং সি এর লসাগু সি হয়, তাহলে সি দিয়ে এটাকে ভাগ করলে এবং এটাকে গুণ করলে এই যে মানটাই আছে প্লাস প্লাস এই মান, তাহলে কি হবে যে এই মান বি এবং বি রুট এম কাটা, তাহলে হচ্ছে এ এ যোগ করলে হবে টোয়াইস এ বাই হচ্ছে সি ইকুয়াল মাইনাস পি, এতটুকু কাজ শেষ। আর এইদিকে আসবেন, তাহলে এ সি আর সি গুণন করলে সি স্কোয়ার, তাহলে দেখেন এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি যদি গুণন করি তাহলে এটার একটা সূত্র পড়ে, তাহলে এ স্কোয়ার মাইনাস তাহলে বি স্কোয়ার, এটা সম্পূর্ণটার উপর বি স্কোয়ার, তার মানে বি স্কোয়ার রুট এম এর উপর স্কোয়ার করলে এম আসবে বাই সি স্কোয়ার ইকুয়াল কিউ, তাহলে এ স্কোয়ার মাইনাস বি এম বাই সি স্কোয়ার ইকুয়াল হচ্ছে কিউ। এতটুকু জায়গা আমি আশা রাখবো আপনারা বুঝতে পারছেন। এখন নেক্সট কাজ হচ্ছে আমরা এই নেক্সট কাজটা উপরে এখন দেখাবো। ওকে, তাহলে এরপর দেখেন যে এখানে শেষের লাইনটা ছিল কি যে টোয়াইস এ বাই সি ইকুয়াল হচ্ছে মাইনাস পি, আমরা এই মাইনাস পিটা কিভাবে আসছে এটা কিন্তু আমরা জানি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি এম বাই হচ্ছে সি স্কোয়ার ইকুয়াল কিউ। এরপরের কথা হচ্ছে যে এই সি দ্বারা কি যে টোয়াইস এ কিন্তু বিভাজ্য মানে ভাগ, ওকে, তাহলে সি স্কোয়ার দ্বারা কিন্তু এটাও বিভাজ্য, তাহলে এটা কিন্তু ভাগ করাই আছে, তার মানে এটা আমি বলতেই পারি, তাহলে সি বাই হচ্ছে টোয়াইস এ আর সি স্কোয়ার ডিভাইড হচ্ছে হ্যাঁ যে এ স্কোয়ার মাইনাস বি এম। তাহলে এখানে বলা আছে যে পি কিউ হচ্ছে পূর্ণ সংখ্যা, পি কিউ কি পূর্ণ সংখ্যা, এই পি এবং কিউ হচ্ছে পূর্ণ সংখ্যা, তাহলে টোয়াইস এ বাই সি এটা হচ্ছে জেড, এটাও সরি এটা হচ্ছে বিলংস হচ্ছে কি জেড, তাহলে এটাই হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এম বাই হচ্ছে সি, এটাও কিন্তু জেড বাই এটাও কিন্তু পূর্ণ সংখ্যা। কেন? তাহলে এখানে বলাই আছে যে অর্থাৎ এ বি এবং এ সি এ বি সি এগুলো সবগুলো কি পূর্ণ সংখ্যা। আমরা কিন্তু প্রথমের দিকে এগুলো বলছিলাম যে যখন সমীকরণের ব্যাখ্যা দিছিলাম তখনই কিন্তু বলছিলাম যে এ বি সি কিন্তু পূর্ণ সংখ্যা, তাহলে একটা পূর্ণ সংখ্যা দিয়ে সংখ্যা যে গঠিত হয় এটাও কিন্তু একটা পূর্ণ সংখ্যা হবে। ওকে, এরপরে দেখেন যে যদি পি ডিভাইস সি এবং পি ডিভাইস এ হয়, যদি যে পি দ্বারা যদি সি কে এবং এ কে ভাগ করা যায় তাহলে কি হবে পি স্কোয়ার দ্বারা কি সি স্কোয়ার কে ভাগ করা যাবে, কারণ পি যদি দ্বারা সি কে ভাগ যায় তাহলে এদের বর্গকে সি এর বর্গকে পি এর বর্গ দ্বারা ভাগ যাবে। এখন চিন্তা করেন যে 3 দ্বারা যদি 3 কে ভাগ যায়, সরি মনে করেন যে 9 কে ভাগ যায় কথার কথা, তাহলে এই 9 কে দ্বারা কিন্তু 81 কে ভাগ যাবে, কারণ হচ্ছে কি যে এর বর্গ দ্বারা কিন্তু 3 3 9 যদি একে ভাগ যায় তাহলে এখন 3 এর বর্গ 9, তাহলে 9 এর বর্গ 81, তাহলে 9 দিয়ে কিন্তু 81 কে ভাগ যাবে। তাহলে জাস্ট এরকম করে আমরা এটাও বলতে পারি। ওকে, তাহলে এই সি স্কোয়ার ইকুয়াল আমরা লিখতে পারি, এই যে সি স্কোয়ার ইকুয়াল এই জায়গাটুকু আমরা লিখে দিছি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এম, এতটুকু জায়গা লিখে দিছি। এ স্কোয়ার ঠিক হয়ে আছে, এখানে দেখেন এই এ স্কোয়ারটা এদিক সামনে আসে, এটার পর মাইনাস হয়েছে, মাইনাসে প্লাস হচ্ছে বি স্কোয়ার এম, এটা ঠিক আছে। তাহলে এ স্কোয়ার কাটি গেছে, এ স্কোয়ার আর এ স্কোয়ার কাটি গেছে, থাকবে হচ্ছে বি স্কোয়ার এম, তাহলে পি স্কোয়ার ডিভাইড হচ্ছে বি স্কোয়ার এম। এটা করার পরে দেখেন তাহলে এখানে এই পি স্কোয়ার ডিভাইড হচ্ছে বি স্কোয়ার, কেন? এম হচ্ছে বর্গমুক্ত সংখ্যা, একটা বর্গমুক্ত সংখ্যা আমরা চেঞ্জ করে দিছি, কারণ হচ্ছে কোনো কিছুর বর্গ সংখ্যা দিয়ে কিন্তু বর্গকে ভাগ যায়, আমরা এই জায়গাতে বলছিলাম। তাহলে এম যেহেতু বর্গমুক্ত সংখ্যা ওই জন্য ওকে বাদ দিছি, এখন এর বর্গ তুলে দিয়ে আমরা পি ডিভাইস বি পাইছি। ওকে, এখন এ বি সি যদি আমি ধরি পি, কিন্তু আমাদের দেওয়া আছে কি যে এ বি সি এর গসাগু কিন্তু 1,
তাহলে এ বি সি এর গসাগু আমি ধরলাম পি, কিন্তু দেওয়া আছে এ বি সি এর গসাগু আমাদের 1 দেওয়া আছে। তাহলে আমরা কিন্তু প্রথমেই এটা বলে দিছি যে এ বি সি এর গসাগু হচ্ছে 1। তাহলে পি নট ডিভাইস আর হচ্ছে পি ইজ নট ডিভাইস হচ্ছে কি এ। তাহলে এটা পি দ্বারা কি সি কে বিভাজ্য হবে না এবং পি দ্বারা এ কেও বিভাজ্য হবে না, যেহেতু এ এবং সি এর গসাগু হচ্ছে 1। এখন কথা হচ্ছে যদি সি ডিভাইস এ 2a হয়, যদি সি ডিভাইস 2a হয়, এটা হচ্ছে এই যে এখান থেকে, এই আপনাদের এই যে এখান থেকে, হ্যাঁ এখান থেকে যদি হয় তাহলে এ সি এর গসাগু হচ্ছে 1, তখন সি ডিভাইস 2 হলো। এখন কথা হচ্ছে দেখেন যে এই যে এ এবং সি এর গসাগু যদি মনে করেন যে 1 হয়, তার মানে কি অবশ্যই একটা জোড় সংখ্যা এবং একটা বিজোড় সংখ্যা এখানে আছে। একটা কি সংখ্যা আছে? জোড় সংখ্যা এবং একটা বিজোড় সংখ্যা আছে। মনে মনে হচ্ছে এটা দেখেন, এটা হচ্ছে 2 আছে, তার মানে 1 কিন্তু এখানে এ আছে, তার মানে একটা জোড় সংখ্যা এবং একটা বিজোড় সংখ্যার গসাগুই হবে কি 1। ওকে, কখনো একটা দুইটা জোড় সংখ্যার গসাগু কিন্তু এরকম 1 আসবে না। তার মানে একটা জোড় সংখ্যা এবং বিজোড় সংখ্যার গসাগু কিন্তু যখন 1 আসবে, তাহলে সি ডিভাইস কিন্তু 2 পেয়ে যাবে, কারণ এর মান এখানে হচ্ছে 1, তার মানে সি দ্বারা 2 কে ভাগ যাচ্ছে। তাহলে সি এর মান কত কি পাবো? হয় 1 পাবো, অর্থাৎ যদি সি এর মান যদি এরকম হয় যে 2 হয়, তাহলে 2 দ্বারা 2 কে ভাগ করলে 1 হবে, নয়তোবা 1 যদি হয় তাহলে 1 দ্বারা 2 কে ভাগ করলে কিন্তু 2 হবে। তাহলে হয় সি এর মান 1 পাবো, হয় সি এর মান 2 পাবো, এটা দুইটা হতে পারে। তাহলে আমরা বললাম যে যদি সি এর মান 1 হয়, যদি সি এর মান 1 হয় তাহলে আমরা এই জায়গায় বসাই দিতে পারি। তাহলে আমাদের সমীকরণটা কি আসবে? যে a প্লাস বি, আমাদের প্রথম যে সমীকরণটা দেওয়া ছিল এই যে এই জায়গায়, এখানে আমরা একটা সি ধরে একটা সমীকরণ প্রথমেই কিন্তু লিখছি, তাহলে ওই জায়গায় আমি যদি সি এর মানটা বসাই দেই তাহলে a প্লাস বি রুট এম, আর একটা হচ্ছে যদি সি এর মান 2 হয় তাহলে আলফা ইকুয়াল কি পাবো? a প্লাস বি রুট এম বাই 2। তার মানে সি এর মান শুধু 2 বসাইছি, আর উপরে 1 বসার কারণে কিন্তু নিচে সিটা উঠে গেছে। এই হচ্ছে আপাতত এটার কারণ। এখন কথা হচ্ছে এখানে ধাপ হইলো কয়টা? ধাপ হইলো দুইটা। ওকে, একটা হচ্ছে সি ইকুয়াল 1 আর একটা হচ্ছে সি ইকুয়াল 2। আমরা এই দুইটা ধাপেই সুন্দর করে দেখার চেষ্টা করব। ওকে, তাহলে এখন দেখেন যে সি ইকুয়াল যদি 2 হয়, আমরা দুইটা শর্ত পাইছি কি, যে সি ইকুয়াল একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 2। এখন আমরা 2 দ্বারা আমরা একটু প্রমাণ করে দেখাবো। তাহলে 2 দ্বারা কি প্রমাণ দেখাবো? সি ইকুয়াল 2 মানে এই জায়গায় কি ছিল? সি ছিল। সি ইকুয়াল যখন 2, তখন আমাদের যদি আমরা এই জায়গা পর্যন্ত যাইতে পারি তাহলেই আমরা কিন্তু বলবো যে এটা প্রমাণিত। ওকে, তাহলে দেখেন যে আমরা এ এবং সি এর গসাগু কিন্তু 1 পাইছি, এটা কিন্তু আপনারা জানেন। আমরা এর আগের পার্টে কিন্তু আমরা কি পাইছি যে এ সি ইকুয়াল হচ্ছে 1, তার মানে হচ্ছে এ সি এর গসাগু হচ্ছে 1। তাহলে সি যদি 2 হয়, এটা তো আমরা প্রথমে শর্ত ধরেই নিলাম যে সি যদি 2 হয়। আচ্ছা, সি 2টা কি? জোড় সংখ্যা, তাহলে 100% এ হবে বিজোড় সংখ্যা। তাহলে এ এবং সি এর গসাগু যদি 1 হয় তাহলে এ হবে বিজোড় সংখ্যা। কেন? কারণ একটা বিজোড় একটা জোড় সংখ্যার গসাগুই হবে 1। দুইটা জোড় সংখ্যার গসাগু কখনোই 1 হতে পারে না। তার মানে একটা জোড় একটা বিজোড় অবশ্যই হতে পারে, যেহেতু আমরা আগেই ধরে নিয়েছি যে সি ইকুয়াল টু অর্থাৎ জোড়, তার মানে 100% এ হবে বিজোড়। ওকে, তাহলে এরপরে আমরা এই যে শর্তটা দেওয়া আছে পরে অনুবন্ধী যে সূত্রটা দেওয়া আছে যে a স্কয়ার মাইনাস বি স্কয়ার এম বাই হচ্ছে সি স্কয়ার ইকুয়াল কিউ, সেখানে কিউ যেহেতু আমরা এর আগেই ধরে নিয়েছি যে পি কিউ একটা কি পূর্ণ সংখ্যা, পি কিউ কি পূর্ণ সংখ্যা, তাহলে এটা পূর্ণ সংখ্যা। আর এইটা যদি পূর্ণ সংখ্যা হয়, তারপরে দেখেন সি এর মান কিন্তু এখানে 2 বসাইছে 4 হইছে, তাহলে 2 এর উপরে স্কয়ার, সি এর 2 এর উপরে স্কয়ার মানে কি 4। ওকে, এখন কথা হচ্ছে 4টাকে এদিন নিয়ে গেছি, 4 কিউ হইছে। এখন এই যে জায়গাটা আমরা এই জায়গার সঙ্গে যদি একটু তুলনা করি যে m ইকুয়াল 4k প্লাস 1, এই জায়গাটার মতো যদি আমরা তুলনা করি তাহলে দেখেন এই প্লাস 1টা আসছে এখানে, মড এখানে 4 আর m এই দিকেই আছে। তাহলে আমি যদি এখানে চিন্তা করি তাহলে a স্কয়ার এইটা হবে এই bm এখানে, আর এই মড দ্বারা কি হবে? মড 4। ওকে, ওই সমীকরণ অনুযায়ী আমরা কিন্তু একটু বিষয়টা বসানোর চেষ্টা করছি।
তারপরে এখন কি হবে, আর একটা হচ্ছে বি স্কোয়ার এম বসাইছি, এটা এই দিক মড 4। এখন এটার পিছনে কারণ হচ্ছে দেখেন যে এ অনুসম বি মড অফ পি, আর একটা হচ্ছে যে বি অনুসম এ মড অফ পি, দুইটাই কিন্তু একই কথা, একটার পরিবর্তে আমরা আরেকটা লিখব। এই বিষয়গুলো কিন্তু টেন্সর অ্যানালাইসিস বইয়ের অনেক সুন্দরভাবে দেওয়া আছে, অনুসম অধ্যায়ের মধ্যে এগুলোতে অনেক ভালোভাবে ডিটেলসে দেওয়া আছে। তাহলে আমরা শুধু এতটুকু মনে রাখবেন যে এইটা ইকুয়াল আমরা এটা লিখতে পারি, তাহলে এটা এইদিকে আসছে, এটা এইদিকে আসছে, তাহলে দুইটাই যদি একই হয় তাহলে দুইটাই অনুসম ইকুয়াল হচ্ছে 1, তাহলে দুইটাকে এক সাইডে নিয়ে আসলে থাকবে কত 1 মড অফ 4। তাহলে দেখেন এখানে এম বি স্কোয়ার হচ্ছে বিজোড় কেন, তাহলে এম বি স্কোয়ার বিজোড়, এখানে এই যে এ সি, তাহলে এইটা আমরা বিজোড় ধরলাম, এ স্কোয়ার অনুসম, তাহলে এটা যদি বিজোড় হয়, এ যদি বিজোড় হয় তাহলে এর অনুসমটাও বিজোড়, তাহলে এটা আমি বিজোড় ধরে নিলাম, তাহলে এম বিজোড়, তাহলে বি স্কোয়ারও বিজোড়, দুইটাই যদি বিজোড় হয়, দুইটা বিজোড় সংখ্যার গুণফল কিন্তু কি হবে, বিজোড় হবে। ওকে, তাহলে যদি বিজোড় হয় তাহলে এটা আলাদা আলাদা ভাবে এরাও বিজোড় করার পরে এই যে m ইকুয়াল হচ্ছে 1 মড অফ a, তাহলে এই m এই এখান থেকে আমাদের কি বের হইছে, যেহেতু দুইটাই বেজোড় এই জন্য আমি m ধরে নিছি, m অনুসম 1 মড অফ 4, অর্থাৎ আমাদের এই যে শর্তটা দেওয়া আছে এই শর্তে যাওয়ার আমরা চেষ্টা করছি। তাহলে b এখানে কিন্তু বিজোড়, যখন m অনুসম 1 মড অফ 4 ধরছি তখন কিন্তু b বিজোড়, তাহলে a b উভয়ই বিজোড়, যেহেতু a ও বিজোড় তাহলে b ও বিজোড়, তাহলে a b উভয়ই বিজোড়। তাহলে এখন আমরা বলতে পারি আমাদের এই যে শর্তটা এটা কিন্তু আমাদের সিদ্ধ যেহেতু করছে, তাহলে আমরা বলতে পারি qm একটি পূর্ণ সংখ্যা হবে। এটা পূর্ণ সংখ্যা হবে যদি আলফা ইকুয়াল a প্লাস bm বাই 2 আকারের এই জায়গাটা হয়, অর্থাৎ আমরা শুধু প্রশ্নটাই বলে দিছি যে এটা পূর্ণ সংখ্যা হবে, যেহেতু শর্ত হচ্ছে এইটা, অর্থাৎ এই শর্ত মানলে তারা পূর্ণ সংখ্যা হবে। এরপরে হচ্ছে সি ইকুয়াল 1 এর ব্যাপারটা দেখা। দেখেন আমরা কিন্তু এইভাবে কেন লিখতেছি, কারণ হচ্ছে যে আমাদের বোর্ডে তো জায়গা শর্ট, এই জন্য একবারে বিষয়টা লেখা যাচ্ছে না, কেন এই কারণ হচ্ছে যে বোর্ড ছোট কিন্তু কথা হচ্ছে অঙ্কগুলো অনেক বড় বড়। আমরা তাহলে সি ইকুয়াল 1 দিয়ে চেষ্টা করব। এখন দেখেন এর পরের পার্টটা হচ্ছে যে সি ইকুয়াল হচ্ছে 1, তাহলে আমরা এই যে পরের যে পার্টটা অনুসংখ্য যে পার্টটা দেওয়া আছে এই পার্টটা আমরা এখানে নিয়ে আসছি, a স্কয়ার মাইনাস b স্কয়ার m বাই হচ্ছে c স্কয়ার ইকুয়াল কিউ। তাহলে এই c এর জায়গায় আমরা 1 বসাইছি, ঠিক আছে, ন্যাচারাল ভাবে c এর জায়গায় 1 বসাইছি যেহেতু 1 ধরছি, তাহলে 1 বসাইলে এদিকে 1 থাকবে আর এদিকে a স্কয়ার মাইনাস b স্কয়ার m বাই হচ্ছে ইকুয়াল হচ্ছে কিউ থাকবে। এখন কথা হচ্ছে আমরা যে এর আগের পার্টটাই করছিলাম, এর আগের পার্টে কিন্তু এখানে কিছু একটা 4 ছিল, 5 ছিল, যেটাই হোক ছিল, 4 ছিল, হ্যাঁ, কিন্তু ওই সূত্র অনুযায়ী এই জায়গায় দেখেন ওই রকম কোনো কিছু মান কিন্তু দেওয়া নাই, অর্থাৎ এখানে শর্তটা দেখেন এখানে কিছু একটা মান দেওয়া আছে 1 2 3 4 কিছু একটা দেওয়া আছে, কিন্তু এখানে কিন্তু সেটা নাই, তার মানে এর সহগ হচ্ছে 1। তাহলে এই 1 যদি থাকে তাহলে আমরা কিন্তু ওইভাবে পার্টিকুলারলি ভাবে ভাগ করে আমরা কিন্তু ওখানে 1 নিয়ে আসতে পারবো না, তার মানে হচ্ছে m ইজ নট অনুসম, তাহলে 1 মড অফ 4। তাহলে c ইকুয়াল 1 এর জন্য আমরা পাবো, c ইকুয়াল 1 এর জন্য কি পাবো, তখন কিন্তু আর 1 থাকবে না, তখন কি থাকবে, যখন 2 থাকবে 3 থাকবে। ওকে, তাহলে কি যে m কে 1 দ্বারা 4 দ্বারা ভাগ করার পরে m কে 4 দ্বারা ভাগ করার পরে ভাগশেষ কি থাকবে, হয় 2 থাকবে 3 থাকবে, এরকম কিছু একটা থাকবে। তাহলে আমাদের শর্ত কি, যে এই যে শর্তটা সুন্দরভাবে হয় 2 নয়তোবা 3 থাকি যায়, তার মানে আমরা বলতে পারবো যে কিউ রুট এম পূর্ণ সংখ্যা হবে যখন শর্ত যা দেওয়া আছে যে a প্লাস বি রুট এম এবং হচ্ছে m ইজ ইকুয়াল টু m3 মড অফ 4, তাহলে এগুলো হচ্ছে শর্ত যা দেওয়া আছে, তাই শুধু আমি লিখে রাখছি। ওকে, এতটুকু জায়গা আমাদের বোঝার জায়গা হচ্ছে এতটুকু জায়গা, হ্যাঁ, আর বোঝার এখানে এই সি দ্বারা 1 কে যখন আমরা বিভাজ্য করব তখন কিন্তু অনেক সহজ, আমি আশা রাখবো আপনারা বুঝতে পারছেন। আর সামনে যেহেতু আগামী পরশুদিন পরীক্ষা, আপনারা অবশ্যই ভালো করে প্রিপারেশন নেবেন, বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করবেন ভিডিওগুলো। আর বড় কথা হচ্ছে আপনারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে আপনাদের যে ছোট ভাই বোন যারা আছে
থার্ড ইয়ার পরীক্ষা যারা দিল, ফাইনাল ইয়ারে উঠলো, আমরা তো থার্ড ইয়ারের ক্লাস শুরু করবো ইনশাল্লাহ আপনাদের এই পরীক্ষাটা শেষ হওয়ার পরে। তাহলে থার্ড ইয়ার অলরেডি একটা সাবজেক্ট তো আপলোড করছি, এরপরে আমরা বাকি যে সাবজেক্টগুলো আছে এগুলো সবগুলো কমপ্লিট করব। তো আপনাদের থার্ড ইয়ার ফাইনাল ইয়ার আপনাদের যারাই যেভাবে আপনাদের পরিচিত থাক না কেন, আপনারা আমার জন্য এতটুকু কাজ করবেন, সবাইকে এটা মানে বিষয়টা জানিয়ে দেবেন, শেয়ার করবেন, তাহলে কি হবে যে সবাই এটার থেকে একটা উপকার নিতে পারবে। হ্যাঁ, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। ধন্যবাদ সবাই।